জয় হিন্দ। বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান অনলাইন আবেদন কিন্তু শুরু হয়েছে। তো এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের পরীক্ষাটা কেমন হবে, এই পরীক্ষার জন্য কি বই পড়ার প্রয়োজন আছে, সমস্ত কিছু আজকের এই 5 মিনিটের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। প্রথমে আজকে নিয়ে এসেছি যে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেখানে নোটিফিকেশনে বলা হয়েছে কি পরীক্ষা সিলেবাসটা কেমন আছে, কি বই পড়লে তুমি বিএসএফ এর পরীক্ষাতে পাস করবে, সমস্ত কিছু আজকে স্টেপ বাই স্টেপ জেনে নাও। প্রথমে জেনে নিতে হবে কি বিএসএফ এই যে কনস্টেবল ট্রেডসম্যান এই পরীক্ষাটা কি ভাষায় হবে। এই পরীক্ষাটা বলে রাখি হিন্দি এবং ইংলিশে, এটা বাংলাতে কিন্তু পরীক্ষাটা হবে না, হিন্দি এবং ইংলিশ। কারণ এখানে পুরোপুরি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই পরীক্ষা হিন্দি এবং ইংলিশ। পরীক্ষাটা কত নম্বরের হচ্ছে? পরীক্ষাটা হচ্ছে 100 নম্বরের। টোটাল 100টা প্রশ্ন থাকছে। টোটাল 4টে পার্টে কিন্তু পরীক্ষা হবে, 1 2 3 4, টোটাল 4টে পার্টে পরীক্ষা। কিন্তু এই পরীক্ষা পাস করার জন্য পড়তে হবে আমাদেরকে। যারা চাইছো আমাদের ড্রিম ফৌজি একাডেমিতে ভর্তি হবে, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। এখানে রেগুলার তোমাদের ক্লাস হবে, রেগুলার 2 টাইম করে ক্লাস, ফিজিক্যাল এবং প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক মহাশয়রা রয়েছেন। এবার আসি বইয়ের কথায়, কি বই পড়তে হবে। তো আমাদের এই ভিডিওতে দেখো ভিউ প্রোডাক্ট বলে একটা আছে, সেখানে আমি সমস্ত বইয়ের নাম দিয়েছি এবং সেই বইগুলো তুমি ফ্লিপকার্ট থেকে অনলাইনে কিনে নিতে পারো এবং সেই বইগুলো কিন্তু কিনে নিতে হবে। কিন্তু সমস্ত বই আমি হিন্দিতে দিচ্ছি। এরপর অনেকে আছে হিন্দি পড়তে জানে না, তো তাদের জন্য অলরেডি একটা প্লেলিস্ট আমার ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকেও দেওয়া আছে। সেখানে গিয়ে হিন্দির বেসিক ক্লাসটা শিখে নাও কিভাবে হিন্দিটা পড়তে হয়। এরপরে আসছে পরীক্ষাটা কেমন হবে। বলে রাখি এই পরীক্ষাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এই পরীক্ষা অনলাইন কিংবা অফলাইন দুইভাবে হতে পারে, কারণ লেখা রয়েছে ওএমআর অথবা অর কম্পিউটার ওয়ে, মানে অনলাইন কিংবা অফলাইন, এখনো পুরোপুরি ক্লিয়ার বলা হয়নি। প্রথমে আসি জিকে। এই জিকের জন্য জিকে থাকছে 25টি প্রশ্ন, 25 নাম্বার। তারপরে আসছে অঙ্ক, ম্যাথমেটিক্স, এটাও কিন্তু 25টি প্রশ্ন, 25 নাম্বার। তারপর হচ্ছে রিজনিং, 25টি প্রশ্ন, 25 নাম্বার। এবারে পার্ট ডি হিন্দি এবং ইংলিশ। এরপরে বলি, অনেকে হয়তো চিন্তা ভাবনা করতে পারে যে স্যার আমি পরীক্ষাটা যদি ইংলিশে ফার্স্টে চয়েস করছি তাহলে কি আমাকে হিন্দি দিতে হবে, আমি পরীক্ষা হিন্দিতে চয়েস করছি তাহলে কি ইংলিশ গ্রামারটা আমাকে ইংলিশে করতে হবে? না, এরকম ব্যাপার না। এক্সাম যখন পরীক্ষা দিবে তুমি, তো লেখা থাকে যে মানে চয়েস করতে হবে তোমাকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা হিন্দি। আমি যে কোনো ভাষা চয়েস করতে পারি, কিন্তু এই যে পার্ট ডিটা, এই পার্ট ডিটা সম্পূর্ণ আলাদা। এখানে তুমি ইংলিশে পরীক্ষা দাও বা হিন্দিতে দাও, এটা তোমার নিজের চয়েস। যদি ইংলিশে পরীক্ষা দিচ্ছ এটা হিন্দি গ্রামার করতে পারো, হিন্দি পরীক্ষা দিচ্ছ ইংলিশ গ্রামার করতে পারো। এই নিয়ে মনে যে সমস্ত তোমাদের প্রশ্ন থাকে এগুলো দূর করে নাও তোমরা। এরপরে হচ্ছে এই যে পার্ট এই যে ক্লাস জিকেটা একদম খুব সহজ আছে। এখানে কিন্তু এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং নেই এসএসসি জিডির মতন। এসএসসি জিডিতে কি হয় 1 ঘন্টা সময় থাকে, কিন্তু এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে 2 ঘন্টা সময় দিয়েছে, 120 মিনিট। টোটাল 2 ঘন্টা সময় থাকছে তোমার কাছে, মানে চাইলে খুব কম সময়ের মধ্যে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে ভালো স্কোর নিয়ে পরীক্ষায় পাস করা যায়। জিকে বিএসএফ এ এত পাতি জিকে, সহজ জিকে আসে মানে না বললেই নয় আর কি। তো এই জন্য এটা স্ট্যাটিক জিকে, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে। আমি পার্ট সমস্ত বই মেনশন করছি, ভিউ প্রোডাক্টে ক্লিক করো এবং সেখানে থেকে বইগুলো কিনে নাও। কিন্তু দেখো শুধু বই পড়লে তো আর হবে না, বইটার সাথে সাথে তোমাকে একজন টিচার রাখতে হবে। মানে কে বলে কি স্যার আমি অনলাইনে করছি ক্লাস, ওকে কোনো সমস্যা নেই, চেষ্টা করো অনলাইনের সাথে সাথে নিয়ারেস্ট যদি কোনো কোচিং থাকে, কোনো টিউশন থাকে, প্রাইভেট টিচার থাকে, ওনাদের কাছে যাও, ওখানে গিয়ে সাবজেক্টগুলোকে ক্লিয়ার করো। তোমার মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা অনলাইনে সমস্ত কিছু সবসময় সলিউশন হয় না, যেটা কিন্তু অফলাইনের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। আর আমাদের একাডেমি নাম্বার দেওয়া আছে, এই জায়গায় তোমরা যোগাযোগ করো আমাদের সাথে। আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি অলরেডি চলছে। বিএসএফ এর নিউ ব্যাচ এখনো স্টার্ট হয়নি, 15 আগস্টের পর থেকে বিএসএফ এর ক্লাস কিন্তু আমরা শুরু করে দিচ্ছি। আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি এখনো কারো কোনো প্রশ্ন থাকে কি স্যার আমার এই প্রশ্নের উত্তরটা আমি পাইনি, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নিজের জেলার নাম, নিজের প্রশ্ন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে বেশি করে শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত।